হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। আজকে আমি ভেবেছিলাম একটা ভিডিও শেয়ার করবো, ব্লগ ভিডিও প্রেগনেন্সি নিয়ে। কিন্তু আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছি, মানে বেবি বয় হওয়ার উপায় নিয়ে। আহ, আজকে আজকে না, দুদিন আগে ছেড়েছি ভিডিওটা। সেখানে প্রচুর কমেন্ট করেছে অনেকে। উম, এই এইরকম ভিডিও ছাড়ার জন্য অনেকে অনেক রকম কমেন্ট করছো, যার জন্য আমি একটু বিরক্ত হয়ে পড়েছি। এত 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 কমেন্ট আসছে, যার জন্য কমেন্টটা বক্সটা আমি বন্ধ করে রেখেছি। ঠিক আছে? তার কারণ হচ্ছে, দেখো, আমারও একটা কাজ আছে, লাইফ আছে আলাদা। তো সেখানে যদি তোমরা অল টাইম একটা ভিডিওতে মানে এত এত কমেন্ট করো একই টপিক নিয়ে বারবার, ভালো লাগে না। যতটুকু প্রয়োজন ততটুকু বলো। দেখো, আমি যে উপায়টা নিয়ে তোমাদেরকে বলেছি, যেটা আমার মিলেছে, আমি দেখেছি আর কি, অনেককে দেখেছি, অনেকের এরকম হয়েছে, যার জন্য আমি কিন্তু ওই টপিক নিয়ে ভিডিও বানিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেকে বলছে না, এরকম হয় না, ওরকম হয় না, এটা হয় সেটা হয়, তার নাম বলছি না। তো তোমার যেটা তুমি জানো সেটা তোমার উপর তুমি অ্যাপ্লাই করো। যেটা আমি জানি আমার উপর, সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি আমার মতোই প্ল্যান করেছিলাম। আমি যেটা জানি সেই প্ল্যান মতো কাজ করেছিলাম, তো আমি সফল হয়েছি। ঠিক আছে? সবারই মনের একটা ইচ্ছা থাকে যে আমার এইটা চাই, আমার ওইটা চাই। আমার মনে হয়েছিল, তো সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, যার জন্য আমি সফল হয়েছি। যেটা আমি জানি, ভেবেছিলাম যে এই টপিকটা আমি যদি কারোর সাথে শেয়ার করি, কিছু মানুষের যদি উপকার হয়, তাহলে অনেক ভালো। আমি একটা মেয়ে, সেও একটা মেয়ে। তার কারণ আমরা মেয়েরাই একমাত্র মা হতে পারি। আর এমন অনেক মেয়ে আছে যারা মা হতে পারে না। অনেকটা কষ্ট, একটা দিন আমিও কষ্ট সহ্য করেছি, অনেকটা দিন, ১-১.৫ বছর, অনেকটা দিন আমিও কষ্ট সহ্য করেছি, ১.৫ বছর। তারপরে কিন্তু আমিও সফলতা পেয়েছিলাম। তো সেই নিয়ে আমি মানে যতটুকু জানি ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেখানে অনেকে বলছে, এইরকম ভিডিও বানিয়েছো, আমি নাকি অনেককে ভুল বোঝাচ্ছি, মানুষকে ভুল বোঝাচ্ছি। তো দেখো, আমি যদি মানুষকে ভুলই বোঝাই, আমি কি সেখানে কখনো সময়ের জন্য মেনশন করেছি বা বলেছি যে আমার টপিকটা, এই ভিডিওটা দেখো, দেখে তোমরা তোমাদের কনসেপ্ট করছো, প্ল্যানিং করো, বেবি নাও, এটা হবে সেটা হবে? আমি বলেছি তোমাদেরকে? আমি আমারটা শেয়ার করেছি, ভিডিও করি তাই আমি আমারটা শেয়ার করেছি। কেন? তার কি নিজস্ব কোনো মতামত নেই? তার কোনো প্ল্যানিং নেই? সে তার কখন মেলামেশা করবে, কার সাথে কী করবে, সে কী খাবে, সে কখন বিয়ে করবে, সে কখন বেবি নেবে, সেটা সে তার নিজের ব্যক্তিগত কোনো মতামত নেই? আমার ভিডিও দেখে সে নিয়ে নেবে? তাই কখনো হয়? তোমরা কি গাধা? কোনো বুদ্ধি নেই? এটা জাস্ট একটা ভিডিও। আমি একা এরকম ভিডিও করি না। আর আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও শেয়ার করেছি, পুরো ঠিকঠাক, মানে পুরো সেখানে কোনো বাড়ানো কথাবার্তা নেই, মিথ্যা কথাবার্তা নেই, কোনো ফালতু কোনো টাইটেল বা থাম্বনেল আমি অ্যাড করি না, একসঙ্গে দিই না। যেটা নিয়ে ভিডিও করি, যেটা সত্যি, ততটুকুই শেয়ার করার চেষ্টা করি, ততটুকুই বলি। ঠিক আছে? এরকম আরও অনেকে ফালতু ভিডিও করে। তো তাদের ভিডিওতে তোমরা একবারও কমেন্ট করো না? নাকি এরকমই তাদেরকেও জ্বালাও? নাকি কেউ একজন উপরে উঠছে, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছো? তো ২ জন মতো এরকম কমেন্ট করেছো, তোমাদের নাম বলছি না। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, আমি ভিডিওটা শেয়ার করেছি যেটা আমার নিজের সাথে মিলেছে, নিজে প্ল্যানিং করেছিলাম, যেটা আমার মিলেছে, সেটা জাস্ট আমি ভেবেছিলাম হয়তো অনেকের হেল্প হতে পারে, তাই আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। তাই তোমাদেরকে আমি একটা কথাই বলি, আমার ভিডিও দেখে কেউ কোনো প্ল্যানিং করবে না। জাস্ট তোমার মজার ছলে ভিডিও দেখো, কমেন্ট করো ভালো মন্দ, কার কী সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে। অবশ্যই যাদের কনসিভ হচ্ছে না তারাও কমেন্ট করো, তাদেরকেও আমি রিপ্লাই করব। ঠিক আছে? তো তোমরা প্লিজ ফালতু কমেন্ট করো না। আমি কারো সংসার ভাঙিও না, গড়িও না, কিচ্ছু করি না। আমি জাস্ট আমারটা শেয়ার করেছিলাম, তো এর থেকে কেউ খারাপভাবে নিও না। ঠিক আছে? এখানে খারাপভাবে নেওয়ার বা খারাপ কথা বলার কোনো মানেই হয় না। আর আমি কোনো কন্ট্রোভার্সারিতে যেতে চাই না। একটা মেয়ে তো প্রচুর প্রচুর কমেন্ট করেছে, মানে 30 থেকে 40টা কমেন্ট সে একাই করেছে। হ্যাঁ, ওই হেন ওই হেন, এই ডেটে কী হয় তাহলে তুমি বলো, এই ডেটে কী হয় তুমি বলো। কেন আমি তোমাকে এত অ্যান্সার কেন দেবো? অনেকটা অ্যান্সার দিয়েছি, তারপরেও আমার আর ইচ্ছা করেনি তোমার সাথে বকতে। কেন দেবো তোমাকে আমি অ্যান্সার? আর দেবো না অ্যান্সার তোমাকে। ঠিক আছে? তো ফালতু কমেন্ট কেউ করো না। আর আমার ভিডিও দেখছো, যারা ভালোবাসা দিচ্ছ, অবশ্যই তোমরা দেখো, কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো। ভালো লাগে, কমেন্টে রিপ্লাই করি। আমি আজকে ১.৫ বছর মানে ভিডিও ছাড়ছি, আগে সেরকমভাবে ছাড়তাম না। এই ৪-৫ মাস হয়ে গেছে প্রেগনেন্সি নিয়ে ভিডিও ছাড়ি, এবং খারাপ কমেন্ট আসে না। এই ভিডিওতে দুজন বারবার কমেন্ট করে যাবে, কমেন্ট করে যাবে। একজন নাকি বায়োলজিক্যাল টিচার। তুমি টিচার তোমার কাছে রাখো না ভাই। আমি তোমায় জানতে চেয়েছি তুমি টিচার কি? আমি কি আদৌ জানি তুমি টিচার, নাকি তুমি সোশ্যাল মিডিয়ায় বলতে এসেছো তুমি টিচার? তো টিচার তোমার তো টাইম কোত্থেকে হয় ভাই ভিডিও দেখার, কমেন্ট করার? তো আমি ভিডিও করছি, আমার ইচ্ছা হয়েছে, মতামত হয়েছে, তাই আমি করেছি। আর আমি কাউকে ভুল বোঝাচ্ছি না, আমি আমারটাই শেয়ার করেছি। এখনও বলছি, আমি আমারটাই শেয়ার করেছি। আর আজ পর্যন্ত আমার সাথে যে ঘটনা ঘটেছে সেইগুলোই আমি শেয়ার করি। তো ফালতু কমেন্ট বন্ধ করো। ঠিক আছে? বাই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। জাস্ট একটা কিউএনও টাইপ করার চেষ্টা করলাম। অনেকে ভালো ভালো কমেন্ট করেছো, অবশ্য তোমাদের নামগুলোও নেব। একটা ভিডিওতে কিউএনএ করবো ভেবেছি, অনেক কমেন্ট আছে সেইগুলোর। তবে হাজব্যান্ড এখন নেই, তো ওর ফোনটা না হলে হবে না, কমেন্টগুলো তো দেখতে হবে, যেহেতু আমার একটাই ফোন, সেই জন্য।